আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কচুরলতি ও চিংড়ি মাছ দিয়ে অনেক মজার একটা রেসিপি শেয়ার করব। সত্যি বলতে অনেকদিন পরে এত মজার একটা তরকারি দিয়ে ভাত খেয়েছি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো এই জন্য শুরুতেই আমি কচুরলতিটাকে লবণ দিয়ে মাখিয়ে রাখবো। কচুরলতি কিন্তু এমনিতে একটু গলা চুলকায়, তো লবণ দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রেখে দিলে তাহলে কিন্তু গলায় তেমন একটা চুলকায় না। তো লবণটা দিয়ে একটু ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন রেখে দিব প্রায় 2 ঘন্টার মতো। আর কিছু চিংড়ি মাছ বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমেই কচুরলতিটাকে ভাপ দিয়ে নেব, এই জন্য চুলা একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানিটাতে বলক চলে আসার পর কচুরলতিটা দিয়ে দিলাম। আর কচুরলতিটাকে কিন্তু আমি লবণ দিয়ে মেখে রাখার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন কচুরলতিটাকে ভাপ দিয়ে নিচ্ছি। বলক চলে আসার পর 3-4 মিনিট ফুটিয়ে নিব। ফুটিয়ে কিন্তু পানিটা ফেলে দিব। আর আমাদের বাড়িতে কচুরলতিটা সবসময় আমরা এভাবেই রান্না করি। তো কচুরলতিটাকে ভাপ দেওয়ার পর এখন চলে আসলাম রান্নায়। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আধভাঙ্গা করে ছেঁচে রাখা পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ। পেঁয়াজ রসুন ও কাঁচামরিচটাকে আমি হামানদিস্তায় ছেঁচে নিয়েছি। তো পেঁয়াজ রসুন কাঁচামরিচটাকে একটু হালকা করে ভেজে নিব। একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিব। চিংড়ি মাছটাকে হালকা করে একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। ঝালের পরিমাণটা আপনারা চাইলে আর একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আর কি। সবগুলো মশলা দিয়ে চিংড়ি মাছটার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিব। আর আজকের কচুরলতি কিন্তু আমি চাপা শুটকি দিয়ে রান্না করব। মানে আমরা সবসময় চিংড়ি মাছ কিন্তু কচুরলতি দিয়ে রান্না করলে চাপা শুটকি দিয়ে সাথে, আর আমার কাছে মনে হয় এইভাবে কচুরলতিটা সবচেয়ে বেশি মজা হয়। অনেকে আছে অনেকভাবে রান্না করে। তো চিংড়ি মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাপা শুটকিগুলো। এখানে আমি 3টার মতো বাঁশপাতি চাপা শুটকি দিয়েছি। চাপা শুটকিগুলো দিয়ে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চাপা শুটকিটাকে সিদ্ধ করে নিব। আর চাপা শুটকিটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেলে চাপা শুটকির গা থেকে কাঁটাটা বেছে ফেলে দিব। তো চাপা শুটকিটাকে কষিয়ে নেওয়ার পর এখন চাপা শুটকির গা থেকে কাঁটাগুলো আলাদা করে তুলে ফেলে দিচ্ছি। আর কাঁটাগুলো কিন্তু খুব সুন্দরই আলাদা হয়ে গেছে। তো আমি সবসময় চাপা শুটকি দিয়ে তরকারি রান্না করলে কাঁটাগুলোকে এরকম কষানোর পরেই কাঁটাটা তুলে বেছে ফেলে দেই। তো সবগুলো চাপা শুটকির কাঁটাই বেছে ফেলে দেওয়া হয়ে গেছে। আর চিংড়ি মাছটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভাপ দিয়ে রাখা কচুরলতিগুলো। তো কচুরলতিটা দিয়ে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। কচুরলতি কিন্তু এখন আর খুব বেশি সময় রান্না করতে হবে না। কচুরলতি কিন্তু খুব অল্প সময় সিদ্ধ হয়ে যায়। তো কচুরলতিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চিংড়ি মাছটার সাথে আর একটু কষিয়ে নিব। আমি আজকে শুধু কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। আপনারা চাইলে কিন্তু কচুরলতির সাথে 2টা আলু কুচি কুচি করে দিতে পারেন। আলু দিলেও কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগে। তো চিংড়ি মাছ ও কচুরলতিটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো পানিটা দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা দিয়ে 6-7 মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু কচুরলতির ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর তরকারিটাও অনেকটা মাখা মাখা হয়ে গেছে। তো আমার কচুরলতি তরকারিটা রান্না করা হয়ে গেছে, ঝোলটা আর শুকাবো না। তো রান্না করে নেওয়ার পর একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আশা করছি আজকের এই লতি চিংড়ির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই।